কি করস? ওরে যে সময় বিয়ের সাথে দিছিলাম সংসার করলে আমার সে বড় পোলা হয়ে গেত। সারের মতো শক্তি। ব্যথা পাইব। সম্পা একটু খিচুড়ি নাম্বার ছিল সকালে আপনি নিয়ে গেলেন, এন থেকে একটু মাংস নিয়ে রান্ধুক। হ্যাঁ এন থেকে বাবার সিরিজে রান্ধাবে। হ্যাঁ 100 খিচুড়ি রান্ধা দিক সবাই খাক। আর খাসি জব করতেছে না কিসে? রক্ত কাইছে আমি ফালাই দে, গন্ধ হয়ে যাবো গা। মে এখন পেটে দেবো বাবা, মেয়েদের লাভ নেই। এজন্য দরদ দিয়েছে। কি তো ওই দিকে থাকো কে? ওই যে বাইরের কাছে যাও। এই ঘটনা কি আবার দুই একটা সাদা কে কালার? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নড়া দিয়ে দেখো নিয়ে একটা কিন্তু মনে হয় যে অত বেশি জমে নাই মনে হয়। এই যে লড়ে। বিসমিল্লাহ। খুব শক্ত হয় নাই, আবার একেবারে খুব নরম তাও হয় নাই, তাই না? হ্যাঁ দেখি এটা টেস্ট করে দেখি। খুব আসেন তাদের আসেন। বিসমিল্লাহ। মিষ্টি যাহা মুড়ি বেশি হয়েছে তাও তো না, টেস্ট ভালো হয়েছে। খাওয়া শিখে হ্যাঁ দেখো মজা লাগে কত। কেমন হয়েছে রে? খাইছ না তোরা? আর এই পাশ নাই কারা কারা? গেঞ্জি পাশ নাই কারা কারা? যারা যারা গেঞ্জি পাশ নাই গেঞ্জি নিয়ে যাস। হ্যাঁ সবটি দিয়ে ওরা ওনে বাইসা নিক, আগে এনে ওয়ে নিক, দেখো নিক। আর কাম ভাগ করে দিস না তোরা, নিজেরা দায়িত্ব নেই যে কেরা পানি খাওয়াবি, কেরা কি খাওয়াবি, কেমনি কি টেবিল টেবিল করে এখনই ভাগ করে ছিঁড়ে ফেলে। তারপরে যে পানির পাইপ টাইপটাই নাই না জেনে ডাইরেক্ট টেবিল থেকে শান কি কোন থেকে কিনা হয়েছে জানেন না? বরিশাল থেকে মনে নাই, বুঝে বুঝে কিনলাম। বরিশাল আমাকে নিয়ে যান, এটা হাঙ্কি কিনে দেবেন। ওই যে নৌকায় ঘুরে যা কিনলাম। সেটা এই ও না আগের দাম সেটা হলো খারা বাস করা। হ্যাঁ ভুলে গেছে আমার, এটা আমাকে পুরানো। তবে মানাইছে রে, খিচুড়ির সাথে মাটির শানকি যায়, তোরে মানায় নাই। আর তুই ব্যবহার হয়েছে তোরে মানাইছে, আমি তোর কথা কইতেছি না, কইতেছি খিচুড়ি প্লাস ওই শানকি তো কয় না এগুলা রে? হ্যাঁ হাঙ্কি। আচ্ছা আপনাদের এলাকায় এটার কি বলে আমার জানেন? না মাটির প্লেট, তাই না? এটা আবার অনেকে মাটির প্লেট বলে। হ্যাঁ মাটির প্লেট। ওটা কি আমার মাও না? আমার বাপ থাকলে তো আরো 5 দিন আগে থাকতো। এটা তো আমার মাও না। ওয়ালাইকুম আসসালাম। না ওই বাড়িতে কি পাইছো যে জন্মদিনের দিন তোমার আগুন লাগে? না ওই বাড়িতে কি মধু? আর মাইসে কয় যে বাড়ি ঘর বানিয়ে বাপ গেছে কবরে আর মা হইলো মানুষে পাগল নয়, মানুষ ঠিকই কইতেছে। তুমি আহো না কিনলে, তোমার কয়দিন ধরে কইতেছি যে তোমার আগে আমার খালা আইছে, মারছে খালা বালা। হ্যাঁ খালা আইছে আরো আগে না? হ্যাঁ তো মারছে খালাই বালা।
আচ্ছা আমি কান্দো না, এই করো আয় থাকো ওইখানে, ওই যে আয়েশার সাথে খেলো। ভালো আছেন না? এটা হলো হ্যাঁ হ্যাঁ, আর এটা হলো যে আমার ফুফা, ভালো আছেন না? ছোট ফুফা আর কি। যাক, এই তো আসছেন, খুব ভালো হয়েছে। তাহলে এই যে এই রুমে রেস্ট নেন আপনারা, এই রুমে রেস্ট নেন, ফ্যান চালাই দিই। তাহলে দেও খাও তুমি, তাহলে হ্যাঁ তবে অথবা যে নিচে গেস্ট রুম আছে, টেস্ট করে দেখছো না? ঘি তো জায়গা জায়গা থেকে কিনেন, আমাকে ঘি কিরকম? আপনি তো বাবুর্চি। হ্যাঁ এটার উপরে আর ঘি হয় নাকি, সেটাই আমার বলেন। আপনাদেরকে আমরা যেটা দেই আমরা নিজেরাও ঠিক সেটাই খাই। এমনকি খালি জাস্ট নাড়া দিয়ে রেখে দিবেন নাকি? তো ঘিটা হলো একেবারে রান্না শেষে দেয় যাতে ফ্লেভারটা ঠিক থাকে। ও দেখছেন নিচে হয়ে গেছে। আর ই আছে, উপরে চাল কিন্তু নিচে আছে না, মাংস তো যথেষ্ট পরিমাণে দিতে বলছি। আর মাংস নরম টরম হয়েছে না? দেখছেন না খাইয়া? খাইয়া দেখতেন? নরম হয়ে বস। ওই একটা প্লেট আনছে। আপনার ছাড়া আমি টেস্ট করব। বাতাস আছে মানে রোদ থাকলেও হ্যাঁ, হ্যাঁ। যাক আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত বৃষ্টি নামে নাই, আজকে যে আবহাওয়াটা, এরকম আবহাওয়া দরকার ছিল। দরকার ছিল। হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। মানুষ কো তেনা বলে মানুষ দাওয়াত দেয়া বইরা লাইছো কো? হ্যাঁ খাবো না কারা? আমি বহি আমারই খাওয়াও বহ তোমার এই খাওয়াই। তাহলে বইলাম এই আমরাই কিন্তু আগে খাইছি। হ্যাঁ হ্যাঁ দেন শুরু করো। এই যে টেবিলে বহার লগে লগে খাবার চলে আসছে, ওইটা নিয়ে আসছে খাবার। শুরু করেন। খাইলাম কিন্তু হাত ধোয়া ছাড়াই। আরে হাত কোনো ধোয়াই বুঝলেন। ব্যাপার না। এই বিসমিল্লাহ। আমরা খেলাম আমাকে দেখা দিয়ে আর লোকাই ফোনে হ্যাঁ, কোনো কিছু কম বেশি ঝাল কম একটু লবণ কম লাগতেছে আমার কাছে। হ্যাঁ। কি কয়। ইয়া রাব্বাল আলামিন, খাস করে মাবুদ ও মাবুদ, আপনার বান্দা সাহেব দাওয়াতের আয়োজন করেছে মুজিনার সাহেব তার ছেলের জন্মদিন উপলক্ষে। ইয়া আল্লাহ, খাস করে মাবুদ মুজিনিয়ার সাহেবের মনে নেক মাকসাদ পূরণ করিয়া দান। ইয়া আল্লাহ, আমার সাথে যারা হাত বাড়িয়েছে ওই মজলিসে, ইয়া আল্লাহ মাসুম বাদশা সহ বৃদ্ধ সহ যুবক সহ, ইয়া আল্লাহ যার হাত আপনার কাছে পছন্দ হয় ওই হাতের উসিলা করে মাবুদ আমাদের প্রতিটি দরখাস্ত আপনি কবুল মঞ্জুর করিয়ে নেন। আই রব্বাল আলামিন, আপনার কাছে শেষ দরখাস্ত, আই রব্বাল আলামিন, আপনি আমাদের কাউকে আপনি গুনাহ অবস্থায় কবরে ঢুকায়েন না, গুনাহ অবস্থায় কাউকে আপনি মরণ দিয়েন না। ইয়া আল্লাহ, যেই দিন মরণ আসবে সকলের জবান এই কলিমা পড়ার সুযোগ করে দিন, কালিমাতেই বালা ইলাহা ইল্লাল্লাহ। খাইতেন একটু? না খাইছি। ঠিক আছে, লবণ নেই। লবণ কি কম হয়েছে না বেশি? আমার কাছে ঠিক হয়েছে। না অনেকে কইতেছে লবণ কম হয়েছে। লবণ কম হওয়ালো, বেশি হইলে আর বিপদ। তাহলে নিয়ে নিয়ে খায় আর কি নাকি? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই। আমি এই শনি একটা যাত্রারি শনি একটা দিই। শুনি আছে এমনি পেশায় কি? আমি তো এই সার্ভে চলে যাবো, ঠিক আছে। আগে আপনার হোটেলের ম্যানেজমেন্টে ছিলাম, ঠিক আছে। ব্যবসাও ছিল আমাদের। এই মাসে সার্ভে চলে যাবো, ঠিক আছে। সার্বিয়া চলে যাবে। হ্যাঁ ভাই, সালাম ভাই আহেন। আচ্ছা দেন, আমি তুলে দিই। তো মেয়ে তো খুবই ছিল, ওদের জন্য আর কি আশা। বসো তাহলে, দেখো সিট খালি আছে নাকি, আর নাহলে আপাতত ওই যে ওখানে বসো, ঠিক আছে বসো। কষ্ট করে গেলেন, আসলে আমি জানি এখানে যে পরিমাণ কষ্ট করে আসছেন এটা আসলে কোনো ই না, মনে মনে বলবেন যে কি জন্য আসলাম, কিন্তু এখন একটু অপরচুনিটি পাইছি দেখে আসলাম। না ঠিক আছে। এর মধ্যে আনন্দ আছে। হ্যাঁ হ্যাঁ, না ওনারা ভাবতে পারে যে কি দেখতে আইছি, ঠিক আছে আসলে দেখার কিছু নাই, তারপর অনেকে আসতে চায়, এর জন্য একটা অপরচুনিটি পাইছি, আসতে এই যে বলছি। আছে, এটা একটা আনন্দ। হ্যাঁ 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 হ্যাঁ। এই তোমার ফুলাই হইছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ভিতরে যান, বাড়িটা ঘুরে মুড়ে দেখেন, ভিতরে যান না, একটু ভিতরে ঘুরে টুরে দেখেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমি লুৎফর রহমান, বাজারের দুই বাড়ি উত্তরের বাড়ি আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি আইসেন বেড়াইন, ঠিক আছে বুঝছেন? ঠিক আছে। আর চেয়ারম্যান সাহেব যাবেন? ওই যে ম্যাডাম, এটা কি, এটা কেন দিছে? তো ম্যাডাম দিছে রিহান রে, তুমি নিয়ে করতেছো কে? হ্যাঁ পরে দিছে বলে। না ম্যাডাম তো, এই ম্যাডাম কার দিছেন? এই যে রিহান দাও, এই যে এই রিহান দাও। রিহান দিছেন কা রিহানের
তোমার বোনে তোমার গিফট নিয়ে গেছে। আরে টাকা নিতেছো কে এগুলা? আচ্ছা রাখো তো ঢাকা থেকেও বেশ কিছু মেহমান আসছিল, যদিও সবাই আসতে পারে নাই, যারা আসতে চাইছিল সবাই আসতে পারে নাই। বিরক্ত করলাম না 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 কি বলেন, আপনারা বিরক্ত হয়ে গেলেন? ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ আপু, আমরা খুশি হয়ে গেলাম, ধন্যবাদ। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আসসালামু আলাইকুম। কষ্ট করে গেলেন ভাই, হ্যাঁ সাবধানে যায়েন। হ্যাঁ দাওয়াত রইলো। রিহান ভালো থেকো, আল্লাহ তোমাকে না খায়ের দারাজ করুক। তো রান্না বান্নার চ্যাপ্টার মোটামুটি ক্লোজ, খাওয়া দাওয়ার চ্যাপ্টারও ক্লোজ। ফুইবা যে খাই নাই এটা আমার মনেই নাই, আমি দুপুরে খাই না, ওই হিসাবে ফুইবা ওরও আর খাইতে বলা হয়নি। সবার আগে খাইছি গোড়ার ডিম জানেন? ওই যে জায়গা দেখছেন, দই খাইছি সবার আগে। দই দই তো দাওয়াত মেহমানদের জন্য দই খাইলাম, এর জন্য তো আপনার কণ্ঠ বার হয়ে গেছে, পেটে খিদে রাখে কি কথা আসে। কণ্ঠ বার হয়েছে এক সপ্তাহ ধরে। তারপরে হলো খাইলাম আপনি খিচুড়ি, এই মাংস দিয়েই এই খিচুড়ি। ফুইবা খায় নাই, আমার তো মনেই নাই। তো তুমি ফুইবারে খাইবার না দিয়ে ঘুরতেছো, বিরিয়ানি দিয়ে দই একসাথে। ওদিকে মজা আছে। বিয়ে বাড়িতে যা খাইয়া পারি না, পুরা প্লেট এটা শেষ না পর্যন্ত দই দেয় না। দই যতক্ষণ আনে ততক্ষণ তুই থাকতে থাকতে ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হলে আর ভালো লাগে না। গরম গরমের সাথে মিশাইলে মিলে হ্যাঁ হ্যাঁ, অনেকদিন পরে যে নিজের বাড়িতে খাইতেছি মিলে খাইতেছি। তারপরে কি আপনার মুখের জন্য তৈলাক তো ভাবনা ওইটা খাইতে কাইটা যায়। হ্যাঁ এর আব্বার চেহারা পাইছে, আর দাঁত মানে হাসি না, তাও হাসবো, ওই যে যাইবো না যে তাও কিন্তু হাসি মুখে। এর নাক মুখ না, বুড়ি টুরি হাত পা সব কিছু আব্বার। এখন এলো কেউ কাছে যাইবে না। আজকে যাওয়া যাবো না কাকা, আজকে যাওয়া যাবো না, না আবার না, আহা আবার যাওয়া। আয় মা, আজকে কাউরে যাবার দিও না। থু 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 থু। এই মেহমানের চাপ পরে কমছে, আর সন্ধ্যার পরে কিছু মেহমান এবো, তারপরে আমরা একসাথে গল্প করব নি। হয় এখন ওই চায়ের দোকানে যে সময় কাটান। আজকে যাওয়া যাবো না কাকা, না 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 না, আজকে যাওয়া যাবো না, আজকে যাওয়া যাবো না, না চাচি আজকে যাওয়া যাবো না। না দোয়া করি যতদিন বাইসা থাকো একবারে নেক হায়াত সুস্থভাবে জানি বাঁচো। আব্বার নাগা জানি হাসপাতালে দৌড়াদৌড়ি না করুন লাগে, ঠিক আছে? একবারে সুস্থভাবে হাসপাতালে জানি যাও না লাগে, এক কথা। হ্যাঁ তো এই যে সুস্থ থাকতে হলে তো জর্দা খান যাবো না, পান খাওয়া সমস্যা না, জর্দা তো খান যাবো না, জর্দা বাদ দেন নেবো ঘি ফুইবার রেখে দাও। এই গরম ভাতের হাতে একটু দিয়ে খাইবে, শরীরের জন্য অনেক একদম খাঁটি ঘি, কোনো বেদাল নেই। ওই যে এমরে ফাঁকা আছে, এমরে নাও, তাহলে সাবধানে যাও ফু। হ্যাঁ চাচি সাবধানে যাও। আচ্ছা হ্যাঁ বুঝে বুঝে তো, থাকলে ভালো হইতো। ও তুমিও যাইবা না? তাহলে ওই যে জায়গা আছে, আমি ইন্ডাস্ট্রিয়াল বাইরে যাব। ছেলে ভাইয়া মহিলা ঠিক আছে ভাই, ঠিক আছে থ্যাংক ইউ। আমার যাওয়ার সময় তো ভিড় হবে না, সাবধানে যায় আর কি। পথে এত ভিড় হবে না। ঠিক আছে আপনারা ভালো থাকেন, দোয়া রইলো। ঠিক আছে আচ্ছা ঢাকা যাওয়া তো ভাবি সঙ্গে ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ খোকা অনেক কোঅপারেট করছে, ওর জন্য ভালোবাসা। এখন চিনছে, যাও পরে আসো। অনেক সুন্দর লাগতেছে, একেবারে পারফেক্ট, একেবারে পারফেক্ট। ছাদে ছাদে ওই যে আছে কি জানি খেলার, হ্যাঁ ওখানে নিয়ে যাও, ছাদে যে ঘুরে আসো। গাই মেসিরে কি অবস্থা, ওই কি করস? ওটা কি আকাশে গেল না পরে গেল? দেখি ডাকা তো দাস নাই যে এটা একটু দেখুম আমরা, বব্বরের দল ওটা প্রস্তুতি, তবে তো জরিমানা করা উচিত, কারণ তার মার দেখে ওনে দাস খায় নিচে দিত, ওনে কমি হইলো এইগুলা বব্বর। এটা কোন দিকে দিবে?
কানে হাত দাও সবাই কানে হাত দাও আয়াত এই এগুলো ড্যাম ভালো না ওই দেওনে দে ওই সার দিস না ওই আয়াত কান্তাছে থু পরে করিস থু বন্ধু হ্যাঁ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার রিহান হ্যাপি বার্থডে টু ইউ কই এই বার্থডে কার কেক কাটে কারা এ কি আগামী বছরের জন্য অপেক্ষা তো রইল রেহানকে কাটতে দিলা না তুমি একটু রেহান হাত দিয়ে ধরো হ্যাঁ আবার কাটো হ্যাঁ এই তো হচ্ছে Happy birthday, Happy birthday dear Rihan. Happy birthday to you. হ্যাঁ এখন সবাই দাও হ্যাঁ খাওয়াই দাও ভাইকে খাওয়াই দাও একটু ভাইয়ের মুখে দিও না কিন্তু আসেন লেট করলে দেরি করে ফেলাবেন আমরা দেরি হয়ে যাচ্ছে দেখে আর ওয়েট করতেছি না হ্যাঁ মেহেরি মানে খাওয়াই দাও ওই যে বাইরে একটু নিচে নিও তারপরে ড্রাইভার রয়েছে ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম